তুমি দেখো, হিসাব সমীকরণের এমসিকিউ বোঝানোর জন্য আমি তোমাদের জন্য একটা উদ্দীপক নিয়ে নিয়েছি এখানে। এই উদ্দীপকটার মধ্যে ওনারা আমাদেরকে কোন প্রতিষ্ঠানের 2024 সালে সম্পদের পরিমাণ 5 লাখ টাকা এবং দায়ের পরিমাণ 1 লক্ষ টাকা বলে দিয়েছে। আমরা জানি এই সমীকরণে সাধারণত তিনটা উপাদান থাকে: একটা সম্পদ, একটা দায় আর একটা মালিকানা সত্ত্ব। এখানে দেয়া আছে সম্পদ 5 লাখ, দায়ের পরিমাণ 1 লাখ। তাহলে নিশ্চয়ই আমাদের মালিকানা সত্ত্বটা তাহলে 4 লাখ, এটা আমরা মুখোমুখি হিসাব করতে পারি। আচ্ছা, এইটাকে আমি এই ছকে নিয়ে আসলাম। যেহেতু আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে শেখাবো, তাই এটা আমি আমার এই ছকের মধ্যে নিয়ে আসলাম। আমাদের সম্পদ ছিল 5 লাখ, আমাদের দায় হচ্ছে 1 লাখ, তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 4 লাখ। এখন আমরা উপরে যে উদ্দীপক গুলো আছে, একটা একটা করে মোট 8টা উদ্দীপক আছে। আমি তোমাদেরকে এই 8টা উদ্দীপকই যদি ক্যালকুলেশন করে দেখাই, তাহলে মোটামুটি তোমরা এই এই ধরনের সমীকরণ থেকে যে এমসিকিউ গুলো আসে, এটার জবাবটা খুব সহজেই দিতে পারবে। আহ এই ছকটা তোমাদের মাইন্ডে থাকবে। আর এবার দেখো, আমি প্রথম যে উদ্দীপকটা ছিল আমাদের, যদি সম্পদ 50,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে। মালিকানা সত্ত্ব নিয়ে প্রশ্ন করেছে ওনারা। প্রশ্ন করেছে কি নিয়ে? মালিকানা সত্ত্ব নিয়ে প্রশ্ন করেছে। তাহলে যে আইটেমটা নিয়ে প্রশ্ন করবে আমি সেটাকে হাইলাইট করলাম, যে আমরা মালিকানা সত্ত্ব যেহেতু প্রশ্নের জবাব দিব এখন আমরা, তাহলে আমরা মালিকানা সত্ত্বটাকে হাইলাইট করলাম। মালিকানা সত্ত্ব বের করতে বলছে। তোমরা এখন খেয়াল করো, যেহেতু আমাদেরকে মালিকানা সত্ত্বের উত্তর দিতে হয়, তাহলে মালিকানা সত্ত্বের বিপরীত পাশে আছে সম্পদ। তাহলে সম্পদ প্লাস হলে মালিকানা সত্ত্ব প্লাস হবে, সম্পদ মাইনাস হলে মালিকানা সত্ত্বটাও মাইনাস হবে। সমান সমানের বিপরীত পাশে যারা থাকে তাদের মধ্যে সম্পর্কটা এরকম পজিটিভ হবে। অর্থাৎ এটা বাড়লে ওটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। আর যদি তোমার দায় প্লাস হয়, তাহলে মালিকানা সত্ত্ব মাইনাস হয়। অর্থাৎ দায়ের সঙ্গে সম্পর্কটা হচ্ছে বিপরীত, আর সম্পদের সঙ্গে মালিকানা সত্ত্বের সম্পর্কটা হচ্ছে একই ধরনের। তাহলে আমরা এখন দেখি ওনারা এই প্রশ্নের মধ্যে কোন কোন আইটেমকে পরিবর্তন করেছে। প্রথমে বলছে সম্পদ যদি 50,000 টাকা বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কত হবে। তার মানে সম্পদ 50,000 বাড়ছে। এই যে সম্পত্তি 50,000 বাড়ালাম, সম্পদ যদি 50,000 বাড়ে, তাহলে সূত্র অনুযায়ী আমার মালিকানা সত্ত্বটাও 50,000। তাহলে আমার অ্যান্সার হবে কত? আমার অ্যান্সার হবে 4,50,000। অর্থাৎ সম্পদ 50,000 বাড়লে আমার মালিকানা সত্ত্ব 50,000 বাড়বে, বেড়ে আমার উত্তর হবে 4,50,000। আমাদের জবাবটা বের হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 2 নম্বর বলছে যদি সম্পদের পরিমাণ 50,000 টাকা হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব কত হবে। তাহলে তোমরাই বলো, সম্পদের পরিমাণ বের করতে বলছে। যদি সম্পদের পরিমাণ 50,000 টাকা হ্রাস পায়, তাহলে এবার কিন্তু সম্পদের পরিমাণ কমবে। তাহলে সম্পদ যদি কমে, তাহলে তো মালিকানা সত্ত্বও কমবে, কারণ এদিকে যা হবে এদিকেও তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে 50,000 কমে গেলে, 4 লাখ থেকে 50,000 বাদ দিলে, তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 3,50,000। তার মানে মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্বের উত্তর যদি আমি দিতে চাই, তাহলে সমান সমানের ওদিকে সম্পদ যদি প্লাস হয় তো মালিকানা সত্ত্ব প্লাস হবে, সমান সমানের এই পাশে দায় যদি প্লাস হয় তাহলে মালিকানা সত্ত্ব মাইনাস হবে। অর্থাৎ দায়ের ব্যাপারটা হবে মালিকানা সত্ত্বের সঙ্গে বিপরীত, যেহেতু এরা একই পাশে অবস্থিত। কিন্তু সম্পদের সঙ্গে সম্পর্কটা হবে পজিটিভ, অর্থাৎ সম্পত্তি প্লাস হলে এটাও প্লাস, সম্পত্তি মাইনাস হলে এটাও মাইনাস। এটা খেয়াল রাখতে হবে। চলো আমরা 3 নম্বর প্রশ্নের জবাবটা দিই। 3 নম্বরের মধ্যে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, 3 নম্বরে যদি সম্পদ 50,000 টাকা বৃদ্ধি পায় ও দায়ে 10,000 টাকা হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব কত। আবারও আমাদেরকে মালিকানা সত্ত্ব বের করতে বলছে, তবে এবার চেঞ্জ হচ্ছে দুটো জিনিস, একটা সম্পদ একটা দায়। তো চলো এবার এই দুটো জিনিসকে চেঞ্জ করার পর আমাদের সমীকরণটা, আমাদের সূত্র অনুযায়ী কি হয় একটু দেখি। প্রথমে বলছে আমাদেরকে যদি সম্পদের পরিমাণ 50,000 টাকা বৃদ্ধি পায়, তার মানে সম্পত্তি বাড়বে বলছে 50,000। আমরা জানি সম্পদ সমান সমানের বাঁ দিকে আছে, এটা যদি প্লাস হয় তাহলে আমাদের মালিকানা সত্ত্বটাও প্লাস হবে। আর বলেছে আমাদের দায় যদি 10,000 টাকা হ্রাস পায়, তাহলে দায়টা একই পাশে আছে, সে 10,000 হ্রাস পায় মানে যদি মাইনাস হয়, তাহলে কিন্তু মালিকানা সত্ত্ব 10,000 বাড়বে। এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটাই সূত্র। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা মোট কত দাঁড়ালো? 4,50,000 আর 10, 4,60,000।
দেখো আমাদের উত্তরটা বের হয়ে গেল। তাহলে খেয়াল করো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি। সমান সমানের বাঁ দিকে সম্পত্তির পরিমাণ যদি প্লাস হয় তাহলে মালিকানার সত্ত্ব প্লাস হবে, কিন্তু সমান সমানের একই পাশে দায়ে যদি মাইনাস হয় তাহলে মালিকানার সত্ত্বটা প্লাস হবে, বিপরীত কাজটা হবে। এটা খেয়াল রাখলে আমরা এই জবাবটা আমরা মুছে ফেলি। চলো পরবর্তী প্রশ্নের জবাব দিব 4 নাম্বারটা। দেখো 4 নাম্বার কিন্তু এবার তোমাকে আবারও মালিকানার সত্ত্ব বের করতে বলছে। এবার মালিকানার সত্ত্ব বের করতে গিয়ে ওনারা প্রশ্নের মধ্যে বলছে যদি সম্পদ 50,000 টাকা হ্রাস পায়, তাহলে এবার কিন্তু সম্পত্তি কি ওনারা 50,000 কমাতে বলেছে। সম্পত্তি যদি 50,000 টাকা কমে যায় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী মালিকানার সত্ত্বটাও কিন্তু 50,000 কমে যাবে। আর এরপরে বলছে যদি ও দায়ের 10,000 টাকা যদি বৃদ্ধি পায়, তো ঠিক আছে দায় 10,000 বাড়বে। দায় 10,000 এক সমান সমানের একই পাশে রয়েছে দায়, দায় যদি 10,000 প্লাস হয় তাহলে মালিকানার সত্ত্ব 10,000 মাইনাস হবে। এটা প্লাস হলে এটা মাইনাস হবে। তাহলে মোট 4 লাখ থেকে 50,000 60,000 বাদ দিলে হবে 3,40,000। তাহলে আমাদের মালিকানার সত্ত্বের পরিমাণ দাঁড়াবে 3,40,000 হয়ে গেল। তাহলে আমরা এই 4 নম্বর প্রশ্নের উত্তরটাও দিয়ে দেবো এবং তোমরা বুঝলা কিভাবে আমি ক্যালকুলেশন করে সমীকরণের এই প্রশ্নের জবাবগুলো আমি দিচ্ছি। আর এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয় পরীক্ষাতে। এবার আসছো 5 নাম্বারটা। তবে দেখো 5 নাম্বার কিন্তু এবার আমাদেরকে প্রশ্ন করেছে দায় বের করার জন্য। তাহলে দায় কত, যেহেতু দায় বের করতে বলছে তাহলে এবার আমরা দায়কে হাইলাইট করবো। এবার তাহলে আমরা দায়কে হাইলাইট করতে হবে, আমাকে দায় বের করতে হবে। আর দায়ের ক্ষেত্রে সেই সূত্রটা আমরা সাজাই নেই। সমান সমানের দায় পাশ সমান সমানের এ পাশে দায়ের সঙ্গে আছে মালিকানার সত্ত্ব। তার মানে সম্পদ প্লাস হলে দায়ও প্লাস হবে, সম্পদ মাইনাস হলে দায়ও মাইনাস হবে। কিন্তু মালিকানার সত্ত্ব যদি প্লাস হয় তাহলে দায় মাইনাস হবে, মালিকানার সত্ত্ব যদি মাইনাস হয় তাহলে দায় প্লাস হবে, তাহলে বিপরীতটা হবে। চলো দেখি প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নে বলছে যদি সম্পদ 50,000 টাকা, সরি 4 নম্বর না, 5 নাম্বারটা। দেখো 5 নম্বর বলছে কি যদি সম্পদ 50,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে নিয়ম অনুযায়ী এখন আমাদেরকে দায় বের করতে হবে। তাহলে সম্পদ যদি 50,000 টাকা বৃদ্ধি পায় তাহলে সম্পত্তি বাড়ালাম 50,000। সম্পদ যদি 50,000 বাড়ে তাহলে দায়ও 50,000। যেহেতু সমান সমানের বিপরীত দিকে একই এক ঘটনা ঘটে, একই রকম কাজ হয়, তাই সম্পদ 50,000 যদি বাড়ে তাহলে অবশ্যই আমাদের দায়ও 50,000 টাকা বাড়বে। আর এবার বলছে মালিকানার সত্ত্ব যদি 10,000 টাকা হ্রাস পায়, মালিকানার সত্ত্ব যদি 10,000 মাইনাস হয়, সমান সমানের একই পাশে আছে কিন্তু যদি এটা মাইনাস হয় তাহলে কিন্তু এটা প্লাস হবে। এটা আমরা জানি সমান সমানের একই পাশে যদি সে মাইনাস হয় তাহলে এটা কিন্তু প্লাস হবে। তাহলে এইবার দায়ের পরিমাণ কত, তাহলে 1,50,000 + 60,000 টাকা, তাহলে দায়ের পরিমাণ হবে 1,60,000 টাকা। খুব ইজিলি আমরা কিন্তু এই প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম এবং এটা ছিল আমাদের 5 নাম্বার জবাব। চলো আমরা এবার 6 নম্বর প্রশ্নের জবাব দিব। এবার 6 নম্বর প্রশ্নের জবাব আমি কিভাবে জবাবগুলো দিচ্ছি তোমরা দেখো, প্রশ্ন বিভিন্ন রকম ভাবেই হতে পারে। এবারও কিন্তু আমাদেরকে দায় কত সেটা জানতে চেয়েছে, দেখো যে দায় কত জানতে চেয়েছে 6 নম্বর প্রশ্ন। তাহলে এবার আমরা 6 নম্বর প্রশ্নের জবাবটা সাজাবো। কিভাবে সাজাবো চলো দেখি। এখানে আমাদেরকে বলছে যদি সম্পদ 50,000 টাকা হ্রাস পায়, মালিকানা সত্ত্ব 10,000 টাকা বৃদ্ধি পায় তাহলে দায় কত। তাহলে সম্পদ 50,000 টাকা যদি হ্রাস পায় তাহলে সম্পত্তি কমবে 50,000। সম্পত্তি 50,000 কমলে কিন্তু আমাদের দায়ও তাহলে 50,000 কমবে, সূত্র তো এটাই। আর এরপরে বলছে মালিকানার সত্ত্ব 10,000 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানার সত্ত্বটা যদি 10,000 বাড়ে তাহলে আমাদের দায় কিন্তু 10,000 কমবে। তাহলে আমাদের দায়ের পরিমাণটা কত হবে, 1,00,000 থেকে 60,000 বাদ দিলে হবে 40,000। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 40,000। দেখো আমি কিন্তু 6 নম্বর প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। কিভাবে আমি ক্যালকুলেশন করতেছি এই ট্রিক্সটা তোমরা খেয়াল করো, এবং এটা যদি তোমরা শিখে যাও তাহলে সমীকরণ থেকে যত রকমের প্রশ্ন করুক ওনারা এমসিকিউ তে, এটার জবাব দেওয়াটা তোমাদের জন্য সহজ হবে। এবার আসো 7 নাম্বারটা। দেখো 7 নম্বর প্রশ্নটার মধ্যে এখানে এবার কিন্তু ওনারা সম্পত্তিগত প্রশ্ন করেছে, সম্পত্তিগত। যেহেতু সম্পত্তিগত প্রশ্ন করেছে তাহলে এবার আমরা সম্পদকে হাইলাইট করলাম। এবার খেয়াল করে দেখো সমান সমানের বাঁ দিকে কিন্তু শুধু সম্পদ একাই আছে, আর এরা দুজনই কিন্তু সমান সমানের ডান দিকে আছে। তাই আমি বলবো দায় প্লাস হলে সম্পদ প্লাস হবে, মালিকানা সত্ত্ব প্লাস হলে সম্পত্তি প্লাস হবে। দায় মাইনাস হলে সম্পত্তি মাইনাস হবে, মালিকানা সত্ত্ব মাইনাস হলেও সম্পত্তি মাইনাস হবে। অর্থাৎ এদের দুজনের যে কেউই যা হবে সম্পদও তাই হবে, কারণ এরা দুজনই সমান সমানের বিপরীত পাশে হবে।
যদি সম্পত্তির জবাব এখন দিতে হয়, তাহলে এই দায় এবং মালিকানা সত্ত্ব প্লাস হলে সম্পত্তি প্লাস, মাইনাস হলেও সম্পত্তি মাইনাস। এটাই তো আমাদের সূত্র। তাহলে চলো দেখি, যদি দায়ে 10,000 টাকা হ্রাস পায়, দেখো আমাদের দায় নাকি কমছে 10,000। তো ঠিক আছে, দায় 10,000 কমলে আমাদের সম্পত্তিও 10,000 কমবে। মালিকানা সত্ত্ব যদি 50,000 টাকা বৃদ্ধি পায়, তো ঠিক আছে, মালিকানা সত্ত্ব 50,000 বাড়ালাম, মালিকানা সত্ত্ব 50,000 বাড়লে তাহলে আমাদের সম্পদও 50,000 বেড়ে যাবে। কারণ এরা দুজনে যে যা হবে সম্পত্তি তাই হবে। তাহলে আমাদের সম্পদের পরিমাণটা হবে কত? 5,50,000 থেকে 10 চলে গেলে হবে 5,40,000। দেখো আমাদের 7 নম্বর প্রশ্নের জবাবটা আমরা দিয়ে দিলাম। কিভাবে ক্যালকুলেশন গুলো করছি তোমরা খেয়াল করো, তাহলে আমার মনে হয় তোমরা বুঝে যাবা যে এই সমীকরণের জবাবগুলো আমরা কিভাবে দিচ্ছি। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, যদি দায়ে 10,000 টাকা বৃদ্ধি পায় ও মালিকানা সত্ত্ব 50,000 টাকা হ্রাস পায়, তাহলে সম্পত্তি কত? ঠিক আছে, এবার আমরা এটার জবাব দিব। দেখো সম্পদ বের করতে বলছে, তবে বলছে দায়ে 10,000 টাকা যদি বৃদ্ধি পায়, তো ঠিক আছে, দায়ে 10,000 বাড়াও, দায়ে 10,000 বাড়লে তাহলে সম্পদও 10,000 বাড়বে। এবার বলছে মালিকানা সত্ত্ব 50,000 যদি হ্রাস পায়, তো মালিকানা সত্ত্ব কমেছে 50,000, মালিকানা সত্ত্ব 50,000 কমাইলে তাহলে আমার সম্পদও 50,000 কমে যাবে। তাহলে ফাইনালি আমাদের সম্পদের পরিমাণটা কত হবে? সম্পদের পরিমাণ হবে 5,00,000 থেকে 50 চলে গেলে হবে 4,50,000, 5,10 যোগ করে হবে 4,60,000। দেখো আমরা আমাদের সমীকরণের জবাবগুলো দিয়ে দিলাম। কিভাবে আমরা এই সমীকরণে যে প্রশ্নগুলো হয় এমসিকিউ এর মধ্যে, সেই এমসিকিউ এর জবাবগুলো কিভাবে সাজাতে হয় আমার ধারণা তোমরা এটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছো। তোমাদের যদি ব্যক্তিগত কোনো কারো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে কোনো চ্যাপ্টার নিয়ে, এমসিকিউ নিয়ে, আমাকে মেসেজে জানাও। আমি অবশ্যই তোমাদেরকে এটা জবাব দিব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।